হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার ভিতরে একজন সাহাবী ছিল, সাআদ ইবনে আমের, সাআদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। ও সাহাবায়ে কেরাম, আজকে তোমরা পরস্পরের ভাই, একের দুঃখে তোমরা দুঃখী হবা, একের সুখে তোমরা সুখী হবা। আজকে তোমাদের ভাই বন্ধন করে দিলাম, সকল কষ্ট নিজেরা ভাগ করে নিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, ঠিক তারা ভ্রাতৃত্ব বন্ধন গ্রহণ করে নিলেন। একের সুখে তারা সুখী হয়, একের দুঃখে তারা দুঃখী হয়। কিছুদিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের জন্য সাআদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গেলেন আর বললেন, ও সালাবা, তুমি মদিনায় অপেক্ষা করস, তোমার ভাই সাআদের পরিবার তোমার কাছে আমানত। সাআদ ইবনে আব্দুর রহমান যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যায়, সাঈদ ইবনে আব্দুর রহমান পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআদ ইবনে আব্দুর রহমানের পরিবারের দেখভাল করা শুরু করলেন। হঠাৎ করে একদিন শয়তানে ধোঁকা দিয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে ওয়াসওয়াসা দিতে লাগলেন আর বলতে লাগলেন, ও সালাবা, সাআদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দর, আজকে ঘরের ভিতরে কেউ নাই, এই সুযোগ কাজে লাগা সালাবা, এই সুযোগ যদি কাজে লাগাও তোমার অন্তর বড় প্রশান্তি পেয়ে যাবে, অন্তর বড় শান্তি হয়ে যাবে। ঠিক শয়তানের ধোঁকায় সালাবা ধোঁকার মধ্যে পড়ে গেলেন। ঘরের মধ্যে গিয়ে যখন সাআদ ইবনে আব্দুর রহমানের হাত ধরলেন, হাত ধরার সাথে সাথে যেভাবে সাহাবী সেভাবে তার স্ত্রীও সেভাবে সাহাবী। স্ত্রীর অন্তরের ভিতরে বড় ভয়, গুনার কারণে সে জাহান্নামের আগুনে জ্বলতে পারবে না। সাহাবারে কোনো সুযোগ না দিয়া বললেন, ও সাহাবা, তোমার ভাই আব্দুর